বিরতির পর স্বাগত। এবার মুজিবের স্মৃতি তাড়া করছে ইউনূসকে। মুজিবের সব স্মৃতি মুছে ফেলতে মরিয়া ইউনূস। নির্বাচনের আগেই বাংলাদেশ থেকে মুছে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর নাম। রেল সেতু থেকে পাকাপাকি ভাবে মুছে দেওয়া হলো এই মুজিবের নাম। যে মুজিবের নাম মুছে দিচ্ছে ইউনূস, সেই মুজিবই ছিল বাংলাদেশে মুক্তির মূল কাণ্ডারি। কিভাবে ভুলে যাচ্ছে সেই ইতিহাস? ইউনূস যে গদিতে বসে রয়েছে, যে চেয়ারে বসে রয়েছে, সে যে বাংলাদেশে বসে বাংলাদেশকে শাসন করছে, অপশাসন করছে, সে বাংলাদেশের ইতিহাস কি জানেন ইউনূস? যদি জেনে থাকেন তবে কিভাবে মুজিবের সেই স্মৃতি মুছতে মরিয়া? তবে কি গদি এই মুহূর্তে তার কাছে সব? সামনেই নির্বাচন, তবে কি মুজিবকে মুছে ফেলতে এবং নির্বাচনে নিজের চেয়ারকে ধরে রাখতেই এই ফন্দি তিনি করছেন? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? যে কথাটা উঠে আসছে যে মুজিবের স্মৃতি মুছে দিতে চাইছে বর্তমান বাংলাদেশের যে তৎকালীন উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূস, যাকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে, আদতে মনে হয় সে সুস্থ মস্তিষ্কের লোক নয় কোনোভাবেই। নোবেলজয়ী হতে পারে, কোনো সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে না সে। কারণ একটা বিষয় হলো যে দেশের একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ 1971-এর যুদ্ধের পর স্বাধীন হয়েছিল, সেই জায়গায় মুজিবরকে ঘিরে যে বাংলাদেশ দাঁড়িয়েছে, কয়েক কোটি জনসংখ্যা সেই মুজিবরের সব স্মৃতি মুছে দিতে চাইছে। সেটা মোহাম্মদ বিন তুগলুকের পাগলামি ছাড়া আর কিছুই না। এবং বর্তমানে বাংলাদেশের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য একমাত্র মোহাম্মদ ইউনূস দায়ী, সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। কারণ গত 5ই আগস্ট যখন বাংলাদেশের পালা বদল হলো, সেই পালা বদলের পর একের পর এক হিন্দুদের উপর আক্রমণ এবং সংখ্যালঘু বা বিভিন্নদের উপর যাদের উপর আক্রমণ চালাচ্ছে, সেখানে কিন্তু মুখে কুলু পেটে বসে আছে সেই ইউনূস। কারণ ইউনূস স্বপ্ন দেখতে চাইছে যে ইউনূস সেই জায়গায় ভারত দখল করতে চাইছে, বাংলা দখল করতে চাইছে, এবং তার মতো অসুস্থ মস্তিষ্কের কিছু লোক যারা বাংলা দখল করে বিহার, বাংলা এবং ত্রিপুরাকে দখল করার স্বপ্ন দেখছে, সেটা কোনোদিনই বাস্তবায়িত হতে পারে না। সেটা পাগলা রাজার দেশ হিসেবে বাংলাদেশ হিসেবে উঠে আসছে বা উঠে আসবে। কারণ সেই সমস্ত বলা যায়, যদি বলতে গেলে একদিকে বলা যাবে যে অশিক্ষিতদের মতোই কিন্তু বাস করছে। কারণ যখন শেখ হাসিনা দেশ থেকে সরে গেল, সেই সময় কিন্তু একের পর এক আগ্রাসন ভূমিকা আমরা দেখলাম বাংলাদেশে। একের পর এক মানুষ সবকিছু কিন্তু তুলে নিয়ে গেল। সেটা কোনোভাবে স্বাধীন রাষ্ট্রের জনগণের হতে পারে না। অর্থাৎ সেটা আগ্রাসন ভূমিকা বা সেই ভূমিকা পালন করতে দেখা গেছে। এবং সেই ক্ষেত্রে ইউনূস সরকারের ভূমিকা সবচেয়ে বেশি ব্যর্থতা। এবং ইউনূস সরকার চাইছে এই সমস্ত হুমকি হুজ্জুতি দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, এবং তাকে যেভাবেই হোক যে 2025 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি বৈতরণী পার হবার জন্যই কিন্তু তার এই পরিকল্পনা। এবং এই পরিকল্পনা পাগলামি ছাড়া আর কিছুই নয়। কোন একটা দেশের, স্বাধীন দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা তৎকালীন সরকারের মুখ্য উপদেষ্টা এইভাবে কোনোদিন করতে পারে না। সেই জায়গায় মুজিবকে যখন মুছে ফেলা চাইছে, তাহলে কেন মুছে দিতে পারলো না সে বাংলাদেশের অর্থনীতির বা টাকার উপরে, যেখানে মুজিবের ছবি রয়েছে, যেখানে শেখ হাসিনার যারা সরকারের সময় রয়েছে, সেগুলো কেন মুছে দিতে পারছে না? তো সেই জায়গায় বলা যায় সেটা অশিক্ষিতের একদম চূড়ান্ত পর্যায়ে বলা যায়। এবং এই করে বাংলাদেশকে আরো খন্ড বিখণ্ড করে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চাইছে সেই ইউনূস সরকার। এবং তারপরে বাংলাদেশ আরো ডিটোরেট করবে, এবং পাকিস্তান এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো বর্তমানে হিংসায় বিধ্বস্ত রয়েছে বা জাতি দাঙ্গায় বিধ্বস্ত রয়েছে, দেশদ্রোহিতায় বিধ্বস্ত রয়েছে, সেই সমস্ত দেশগুলোর মতো বাংলাদেশ আগামী দিনে খন্ড বিখণ্ড হবে। এবং দ্বিতীয় একটা বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনা, এবং সেখানে মুসলিম দেশ হওয়ার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। এবং সেই জায়গায় যদি ইউনূস সরকার বা ইউনূসের সরকার আগে বর্তমান সময়ের মধ্যে এই পরিস্থিতি সামাল না দেয়, তাহলে কিন্তু আগামী দিনে কাঙাল হতে হবে এই বাংলাদেশকে। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ নির্বাচনের আগে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা, মুজিবের কোনো স্মৃতিই থাকবে না বাংলাদেশে, কিভাবে সেই স্মৃতি মুছে ফেলা যায় তার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়েছে এই ইউনূস। শান্তির জন্য নোবেলজয়ী ইউনূস। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে প্রথমে আপনি অবগত হন, তারপরে এই কাজকর্ম করবেন, এমনটাই কিন্তু দাবি, বা এই বিষয়ে কিন্তু এবার সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশে বেশ কয়েক নাগরিক সংগঠন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।